আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ইস্তাফিল মাসুম, আইসিটি বাংলাদেশ নিবেদিত। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এসকিউএল সার্ভার ট্রেনিংয়ের ভিউ অপশনটি নিয়ে। ডেটাবেজের ভিউজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডেটাবেজের ভিউজ নিয়ে কাজ হয় অনেক বেশি। প্রথম দিকে অর্থাৎ 2000 সাল থেকে 2010 পর্যন্ত ডেটাবেজের ভিউ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেথড। মূলত ভিউ হচ্ছে ভার্চুয়াল টেবিল, ডেটাবেজের একটা ভার্চুয়াল টেবিল, অর্থাৎ ডেটাবেজের মেইন টেবিলে ডেটা থাকবে, ভিউতে টেম্পোরারি ডেটাগুলো এনে রাখবে। সাপোজ ভিউ কি, ভিউটা হচ্ছে আপনার অনেকগুলা টেবিলের কম্বিনেশন ডেটা আপনি একটা ভার্চুয়াল টেবিল করে সেটাতে যখন আপনার প্রয়োজন তখন এনে ডেটাগুলো দেখতে পারবেন। সো এটাই হচ্ছে মূলত ডেটাবেজের ভিউ। চলুন আমরা এই ভিউর উপরে কিভাবে ডেটাবেজ ভিউ তৈরি করা হয়, কিভাবে ডেটাবেজ ভিউ ডিলিট করা হয়, আপডেট করা হয় এবং কিভাবে ডেটাবেজের ভিউ সিলেক্ট করা হয় বিস্তারিত দেখে নিই। চলুন তাহলে। শুরুতেই আমরা আমাদের এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওটি অন করব। আমাদের এখানে গিয়ে আমরা এসকিউএল সার্ভারে ক্লিক করলে আমাদের উইন্ডোটি আসবে। তারপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে একটা নতুন উইন্ডো নিব এবং আমরা যে ডেটাবেসটা ব্যবহার করব সেই ডেটাবেসটা আমরা ইউজ করব। ইউজ আইসিটি টিভি, আইসিটি বাংলাদেশের সংক্ষেপে আইসিটি টিভি ডেটাবেস। ওকে, সো এখন ভিউ তৈরি করব। ভিউ অত্যন্ত মজার একটা জিনিস। সো জাস্ট ক্রিয়েট ভিউ, আমরা নাম দিচ্ছি ভিউ এ। এখানে নাম দেওয়ার পরে আমরা এখানে হচ্ছে একটা কোড আমরা লিখতে পারি, যেমন সিলেক্ট ইনটু ফ্রম স্টুডেন্ট। এইটাকে আমরা এক্সিকিউট করে নিতে পারি। সো এখন দেখেন, আমরা যখন আমাদের ডেটাবেসে যাব আইসিটি টিভিতে, এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি ভিউ, এখানে ভিউ এ নামে একটা ভিউ তৈরি হয়ে গেছে। সো এখন এটাকে যদি আমরা সিলেক্ট করে দেখি, একই রকম সিলেক্ট ইনটু ফ্রম আমরা দেখতে পারি। অ্যাজ লাইক খুবই সহজ। এখন আমরা এখানে এই নামে একটা টেবিল তৈরি করি, তাহলে আমাদের নতুন একটা জিনিস শেখা হবে। আমরা এখানে আইডি দিচ্ছি, শুধুমাত্র সেভ দিয়ে দিলাম। আমাদের একটু রিনেম করব আমরা টেবিলটা। এখানে আসলে একই নামে ভিউ এবং টেবিল হবে কিনা আমি সেটাই দেখেছি। সো আমরা এটাকে রিনেম করে যদি অন্য কোনো নাম দেই সেটা কিন্তু হচ্ছে। যখনই আমরা এটাকে আমরা v_a নামে দিচ্ছি সেটা কিন্তু হচ্ছে না, সেটা হবে না, কারণ ভিউর নেম আর টেবিলের নেম সেম হতে পারবে না। কারণ যেহেতু আমি চিন্তা করলাম যেহেতু একই জায়গা থেকে চলতেছে একটা সিলেক্ট কমান্ডের আন্ডারে, তাহলে এটা হবে না। এই জন্য আমি এটা প্রথম দিন আজকে প্র্যাকটিস করলাম। সো একটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা এখানে সিলেক্ট স্টুডেন্ট দিলেও যেটা আসতেছে, আবার সিলেক্ট ভিউ দিলেও সেটা আসতেছে। দুটার কম্বিনেশনটা কি? আসলে ভিউটা হচ্ছে মূলত আপনি অনেক লম্বা একটা সিলেক্ট কোডের সংক্ষেপ রূপ তৈরি করে রাখবেন। ভিউটা হচ্ছে একটা ভার্চুয়াল টেবিল, অর্থাৎ এটা রিয়েল কোনো টেবিল না, জাস্ট কমান্ডের কোডগুলো সেভ করে রাখে। সাপোজ আমি এখানে একটা ভিউ তৈরি করেছি, এই ভিউটা তৈরি করে হোয়ার আইডি ইকুয়াল টু 8, এখানে যে আমি যেটা পাবো
ইসরাফিল স্টুডেন্টটা পেয়েছি, একই রকম এখানেও আমরা সেম জিনিসটা পাবো, এখানেও আমরা সেম জিনিসটা পাবো একটা সিলেক্ট কমান্ডের মাধ্যমেও। সো তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা বোঝার জন্য আমরা ভি তৈরি করি। এখানে আমরা আরেকটা এটা কপি করে আমরা ভি তৈরি করছি। এখানে ভি তৈরি করার পিছনে কারণটা হচ্ছে আমরা যখন ভিটাকে সিলেক্ট করব, আমরা এটা ভিটাকে সিলেক্ট করব, তখন এখানে কি আসবে? শুধু 8 নাম্বার ডেটাটা আসবে। দেখি আসে কিনা। সিলেক্ট ভি, এখানে কি আসবে? শুধু 8 নাম্বার ডেটাটা আসবে। যখন আপনার বড় একটা সিলেক্ট কমান্ডকে ছোট ছোট অংশে বিভক্ত করে ব্যবহার করার প্রয়োজন হবে, তখন আপনি চাইলে এগুলোকে আপনার কাজে সহজ করার জন্য আপনি ডেটাবেজে ভার্চুয়াল টেবিল তৈরি করে নিতে পারেন। অর্থাৎ আমি যে সংক্ষেপে বলছি যে আপনি একটা বড় সিলেক্ট কমান্ডকে ছোট ছোট কাজে বিভক্ত করে রেখে আপনি ব্যবহার করতে পারেন। সো এখানে এখন কিন্তু আর হায়ার করলে কিন্তু হবে না। কেন হবে না? আমরা যদি হায়ার আইডি ইকুয়াল টু 9 দিই, তাহলে কি আসবে? আসবে না, কারণ এটা লিমিটেশন 8 পর্যন্ত। তারপরে আপনি এখানে যেটা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে যে এখানে নাম দিতে পারেন, নেম দিতে পারেন। সো এইভাবে আপনি দেখতে পারেন যে ইসরাফিল, বাট এইটার লিমিটেশন। তাহলে আমরা দুইটা তৈরি করছি, একটা হচ্ছে অল অ্যাভারেজ, এটা অল, আর এটা হচ্ছে এটা হলো একটা হলো অল, আর একটা হচ্ছে একটা লিমিটেশন আছে। সো আমরা এবার ভিন্ন ব্যবহার দেখব এটার। সো ভিন্ন ব্যবহার কি, যেটা আমরা একটু রিসেন্ট ক্লাসেই আমরা জয়েন তৈরি করেছি, সেই জয়েনগুলোকে আমরা এখন ভিউতে তৈরি করব। যেমন ইনার জয়েন, এটাকে আমরা চাইলে ভিউতে তৈরি করে নিতে পারি। কিভাবে ভিউ তৈরি করব? কারণ এত কোড আপনি তো বারবার লিখবেন না, আপনার মনে থাকবে না। সো এই জন্যই এই পুরো কোডটাকে আপনি ক্রিয়েট ভিউ, আমরা নেম দিচ্ছি স্টুডেন্ট অ্যান্ড স্টুডেন্ট সাবজেক্ট ইনার, একটা নাম দিয়ে আমরা এটাকে অ্যাজ দিয়ে আমরা এই নামে একটা ভিউ তৈরি করি। ক্রিয়েট দিলে আমাদের তৈরি হয়ে যাবে। সো এখানে আমরা মিস্টেক করেছি কোথায়? এখানে আমাদের যেই প্রবলেমটা তৈরি হচ্ছে কলামটাতে তৈরি হচ্ছে। সো এটা দিলে আমাদের এটা ইনভ্যালিড দেখাবে। সো এটাকে অ্যাজ এ সাবজেক্ট দিতে পারি আমরা, দেখি এবার হয় কি না। হয়েছে। সো এইভাবে আমরা আমাদের বড় বড় কমান্ডগুলোকে আমরা ভিউ আকার করে রাখতে পারি। দেখেন আমার এটা বারবার লিখতে আমার একটা কষ্ট মনে থাকবে না, যন্ত্রণা তৈরি হবে, সেজন্য আমি এটাকে ভার্চুয়াল টেবিল আকারে তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমরা যদি সিলেক্ট করি, দেখেন আমার এখানে স্পেসিফিক ওই কমান্ডটা, এখন এখানে কিন্তু সব কোড আর দেখায় না। হ্যাঁ, এখন আপনার আর কষ্ট করে এত বড় লম্বা কোড করতে হবে না, আপনি শুধু সিলেক্ট ইনটু ফ্রম কি দিবেন, আপনার ভিউ নেম দিয়ে আগের মতো করে সিলেক্ট করলে কাজ হয়ে যাবে। সো এই এক্সাম্পলটা রিয়েল লাইফে আমরা কোথায় ব্যবহার করি? ধরেন আপনি অনেকগুলো টেবিলের কম্বিনেশনে একটা রিপোর্ট দেখাতে চান, তখন আপনি এটাকে ভিউতে তৈরি করে নিতে পারেন। ভিউ তৈরি করার পরে জাস্ট এটাতে আপনি এবার সিলেক্ট কমান্ডগুলো ব্যবহার করতে পারবেন। সাপোজ হোয়ার স্টুডেন্ট আইডি স্টুডেন্ট ডট আইডি ইকুয়াল টু 9। দেখেন আমরা যেটা দিতে পারি সেটা হলো আমরা
ডিরেক্টলি এইটা ব্যবহার করতে পারবো, যেহেতু আমরা এখানে লিমিটেশন করে দিয়েছি। নো 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 আইডি ইকুয়াল টু, দেখি আসি কি না। আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ আমাদেরকে এইখানে যে বিষয়গুলো আছে সেগুলো থেকে আমরা হায়ার করতে পারি কিনা দেখি। সো আমার স্টুডেন্ট আইডি হচ্ছে 100, সেক্ষেত্রে আমাকে এখানে স্ট্রিং ব্যবহার করতে হবে। আই হোপ সো। আমরা আবার একটু দেখি আমাদের এখানে কী কী ফিল্ড শো করে, সেখান থেকে আমরা হায়ার করতে পারবো। স্টুডেন্ট আইডি ঠিক আছে, এখান থেকে এটা হায়ার করা যায় কিনা একটু দেখি। নো, নট ফাউন্ড দেখাচ্ছে। সো আমরা এটা হায়ার করব ইনশাল্লাহ এনি হাউ। সো এটা করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো হায়ার, আমরা সাবজেক্ট ইকুয়াল টু ডিবি দিয়ে দেখি, সাব ডিবি। আমার মনে হয় না এটা এভাবে কাজ করবে। হ্যাঁ করেছে। সো এখানে যদি আপনি নেম আইডেন্টিফাই করে দেন সেক্ষেত্রে আপনি এটা করতে পারবেন। সো এইভাবে আপনি হায়ার করে দেখতে পারেন যে ডাটাবেস কারা নিয়েছে, স্টুডেন্ট আইডি কোনটা। এইভাবে বড় একটা কোডকে আমরা প্রথমে ভিউতে তৈরি করছি, করে এটাকে এখন ছোট ছোট ভাগে আমরা এক্সিকিউট করতে পারবো অন্য যে কোনো জায়গা থেকে। সো ভার্চুয়াল টেবিল থেকে আবার আমরা এখানে ফিল্টারিং করছি। সো এটার কাজ হচ্ছে বিগ সিলেক্ট কমান্ডকে আপনি ভিউতে তৈরি করে সেগুলোকে ব্যবহার করতে পারবেন, অথবা 3-4টা টেবিলের কম্বিনেশনে একটা ভিউ তৈরি করে আপনি সেটাকে ব্যবহার করতে পারবেন। সো এই হচ্ছে ভিউর ব্যবহার। সো আমরা ভিউ চাইলে এডিট করতে পারি, ডিলিট করতে পারি। যেমন আমরা ভিউ এইটাকে ডিলিট করে দিচ্ছি। যদি আমরা ভিউটাকে যদি মডিফাই করার প্রয়োজন হয় সেইখান থেকে গিয়ে আমরা অল্টারে যেতে পারি, এখানে ক্রিয়েট অপশনে যেতে পারি, ক্রিয়েট কোয়েরি, অল্টার অপশনে গিয়ে আমরা এটা পেয়ে গেলাম। এখন আমরা আমাদের মতো করে এডিট করে আবার অল্টার করে নিতে পারবো। সো আমরা এটার নামটার সাথে অল্টা যোগ করে দিলাম। সো এই হচ্ছে ভিউ আপনি অল্টার করতে পারবেন। সো আমরা অল্টারের কোডটা রেখে দিই আপনাদের জন্য। এখানে আমরা অল্টার করলাম। এছাড়াও আপনি চাইলে ভিউ ডিলিট করতে পারেন। সো ডিলিট করার জন্য খুবই সিম্পল, রাইট বাটন ক্লিক করে আপনি ডিলিট অপশনে ক্লিক করতে পারেন, অথবা আপনি সরাসরি এখানেও ডিলিট করলে হয় কিনা আমরা দেখি। ভিউ ওইটাকে ডিলিট করতে পারি কিনা। আমার মনে হয় ড্রপ করা যাবে, ড্রপ, তাও হচ্ছে না। আমরা ড্রপের পরে ভিউ লিখে দেখি হয় কিনা। আই হোপ এভাবে আমরা ভিউগুলোকে কি করতে পারবো, ড্রপ করতে পারবো। এতক্ষণ আমরা আপনাদেরকে দেখালাম ডেটাবেজের ভিউ কিভাবে কাজ করে। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।